দিনাজপুর থেকে ফল মেলার খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল হাসান পলাশ। পলাশ, ফলের মেলায় কি দেখছেন, কোন কোন দেশি ফল উঠেছে জানাবেন। ধন্যবাদ রুবা। আপনাকে একটু জানিয়ে রাখি, দিনাজপুর শহরের খামার বাড়িতে এই মুহূর্তে আমি রয়েছি এবং এই ফল মেলা কিন্তু আয়োজন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তার আসলে উদ্দেশ্যই হচ্ছে বিভিন্ন ফলের যে আয়োজন সেটি কিন্তু এখানে রাখা হয়েছে। তো আমি দিনাজপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তার সাথে কথা বলব যে আসলে এই আয়োজনটা করার আপনাদের মূল উদ্দেশ্যটা কি। আপনারা জানেন যে বাংলাদেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন ধরনের কার্যক্রম করে আসছে। এই ফল মেলাটার মাধ্যমে আসলে পুষ্টির যে বিষয়টি, এটি আসলে আমাদের যারা আমাদের কোমলমতি শিক্ষার্থী এবং যারা আমাদের জনগণ আছে তাদেরকে আসলে ফলের বিষয়ে সচেতন করার জন্য আসলে আমরা ফল মেলাটি আয়োজন করেছি। এই বছর যে ফল মেলার আমাদের প্রতিবদ্ধ বিষয়, করবমোড়া ফলের চাষ, সংরক্ষণ করব 12 মাস। আপনারা জানেন যে আমাদের মৌসুমে প্রচুর পরিমাণে ফল উৎপাদিত হয়। এই ফলটি আসলে আমাদের সংরক্ষণের অভাবে বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায়। আমরা আসলে মেলার মাধ্যমে মেসেজ দিতে চাচ্ছি যে এই ফলের গ্রহণের মাধ্যমে আমাদের পুষ্টি চাহিদা পূরণ হবে। সেই সাথে আমরা এই ফল প্রসেসিংয়ের মাধ্যমে সারা বছর আসলে কিভাবে এই ফলটাকে ব্যবহার করতে পারি, যেভাবে সংরক্ষণ করতে পারি, সেই বিষয়টি আসলে আমরা দেশের বাইরে কি ফল রপ্তানি করছি কিনা এবার। আমরা ইতিমধ্যে আসলে বাংলাদেশে ফল যে আম ইতিমধ্যে বাইরের দেশে রপ্তানি হচ্ছে। আম ছাড়াও আমাদের লিচু, যে দিনাজপুর, আপনারা জানেন যে এই দিনাজপুর জেলা আসলে লিচুর জন্য বিখ্যাত। এই লিচুকে আসলে আমরা বাইরে রপ্তানি করার জন্য বিভিন্ন প্রসেস ইতিমধ্যে গ্রহণ করেছি। আপনি জানেন যে এই বছর সর্বপ্রথম আমরা সৌদি আরবে আমাদের এই লিচু আমরা রপ্তানি করলাম। এই ফল আসলে কতখানি নিরাপদ উপায়ে আমরা আসলে চাষাবাদ করতে পারি। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আসলে গুড এগ্রিকালচার প্র্যাকটিসের মাধ্যমে আসলে ফল উৎপাদন আমরা শুরু করছি এবং এই গ্যাপের মাধ্যমে নিরাপদভাবে ফল উৎপাদনের জন্য কার্যক্রম করছি। এবং আমরা আমাদের কৃষক ভাইদেরকে জানাচ্ছি যে আমরা ফল যেহেতু দীর্ঘ সময় গাছে থাকে, আমাদের কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে আমাদের জৈব বালাইনাশক যেগুলো আছে সেগুলো ব্যবহারের মাধ্যমে একেবারেই বিষমুক্তভাবে ফল উৎপাদন সম্ভব এবং সেই কাজটি হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন যে আসলে নিরাপদ উপায়ে এখানে কিন্তু ফল যে চাষের স্টলগুলি রয়েছে সেটি কিন্তু আসলে কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু তাদের এই প্রয়াস। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পলাশ, আপনাকে ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।